গতকাল আমাদের রাজ্য সরকারের 2026-27 বাজেট বিধানসভায় পেশ হয়েছে। ইতিমধ্যেই এটা সারা রাজ্যে একটা আলোড়ন তৈরি করেছে। জনমুখী একটা বাজেট, সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যে বাজেটে খুশি এবং উৎফুল্ল। কি কি বিষয়ে তিনি বেশি অগ্রাধিকার দিয়েছেন এবং সাধারণ মানুষ বেশিরভাগ উপকৃত হয়েছে সে বিষয়ে আপনাদের সাথে আলোকপাত করছি। আপনারা জানেন আমাদের এসসি এসটি ওবিসি শ্রেণীর মানুষ যারা আছেন, এর আগে তারা আমাদের মানবিক সরকারে, মামাটি মানুষের সরকারে তাদের নির্দিষ্ট তহবিল থেকে একটা ভাতা প্রদান করা হতো। জেনারেলদের জন্য 1000 টাকা এবং এসসি এসটিদের জন্য 1200 টাকা। গতকাল বাজেটে আমরা দেখলাম সেই ভাতাটা বাড়িয়ে আমাদের সরকার 1500 টাকা জেনারেলদের জন্য এবং এসসি এসটিদের জন্য 1700 টাকা করেছে। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে আমাদের বাংলার কৃষিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি একাধিক প্রকল্প ঘোষণা করেছেন। আপনারা জানছেন প্রত্যেকেরই জন্য আজকে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী প্রত্যেকের 1000 টাকা করে তিনি ভাতা বৃদ্ধি করেছেন। সব থেকে দৃষ্টান্তমূলক যে বিষয়টা আছে, ভূমিহীন কৃষকদের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। বছরে মোট 8000 টাকা সহায়তা তারা পাবে, দুটো কিস্তিতে 4000 টাকা করে। শুধু তাই না, আজকে আমাদের মায়েরা মাতৃকালীন যে সহায়তা এবং মৃত্যুকালীন যে ক্ষতিপূরণ সেটা বাড়ানো হয়েছে। আশা কর্মীরা বছরে 180 দিনের মাতৃকালীন ছুটিও পাবে। এটি নারী ক্ষমতায়নের একটা বাস্তব পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই না, বাংলার নতুন প্রকল্প যুবসাথী, এই প্রকল্পের মাধ্যমে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতী চাকরি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ বছরের প্রত্যেক মাসে 1500 টাকা করে এই সরকার তাদের ভাতার ব্যবস্থা করে দিয়েছে। যুব সমাজকে আত্মনির্ভর এবং ভবিষ্যৎমুখী করে তোলা, এটাই প্রকল্পের লক্ষ্য। ইতিমধ্যে সব থেকে যুগান্তকারী যে প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, 2 কোটির বেশি মহিলা উপকৃত হয়েছে। 2026 সাল থেকে সাধারণ মহিলারা প্রত্যেক মাসে, যেটা আমি ইতিমধ্যেই বলেছি, 1500 টাকা, এসসি এসটি 1700 টাকা করে সেটা সরকার এই বাজেটে ঘোষণা করেছে। এবং লক্ষ্মীর ভান্ডার, যেটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ এবং মহিলাদের আত্মনির্ভর স্বনির্ভর হওয়ার, সেখানেও তিনি ভাতা বৃদ্ধি করেছেন। শুধু তাই না, আপনারা দেখেছেন যে ঘাটার মাস্টার প্ল্যান, রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে নদী সংস্কার এবং বাঁধ মজবুত করার, লক্ষ লক্ষ মানুষ যাতে স্থায়ী বন্যা সুরক্ষার হাত থেকে রক্ষা পেতে পারে, তিনি সেই প্রকল্পের বাস্তবায়িত করতে চলেছেন। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজ্যে 5টি এমএসএমই ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হবে। এর ফলে হাজার হাজার নতুন চাকরির সুযোগ সুবিধা হবে এবং স্থানীয় অর্থনীতি আরো শক্তিশালী হবে। শিক্ষা ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অকাল মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা সহায়তা দেওয়ার ব্যবস্থা এই সরকার করেছে। এই খাতে বরাদ্দ হয়েছে 110 কোটি টাকা। স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্পে ক্যাশলেস চিকিৎসার সুবিধা 2 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, বিশেষ করে যারা প্রবীণ নাগরিক আছেন। কৃষি ক্ষেত্রে ফসল সংস্কারের জন্য রাজ্যে 50টি নতুন কোল্ড স্টোরেজ গড়ে তোলা হবে, যাতে কৃষকরা ন্যায্য দামে ফসল বিক্রি করতে পারে। দেখুন, একটা সরকার এত প্রতিকূলতার মধ্যে, কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনা সত্ত্বেও তিনি যে রাজ্যের মানুষের জন্য, আপামর মানুষের জন্য কাজ করে চলেছেন এবং সর্বস্তরের মানুষ যাতে তার রাজ্যে সমস্ত রকম সুযোগ সুবিধা পায় সেই চেষ্টায় তিনি করছেন। তো আপনারা জানেন যে আগামী দিনে নিশ্চয়ই তার কোনো পরিকল্পনা আছে। বিভিন্ন যখন আমরা শিল্প সম্মেলন হয় সেখানেও দেখেছি তিনি বিভিন্ন রকম ভাবে এই রাজ্যকে বা এই জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। পাশাপাশি আর একটা বিষয় আপনারা জেনেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিলেন প্রত্যেকটা জেলাতে একটা করে আমাদের শপিং মল তৈরি হবে। সেটাও আমাদের ফুলিয়াতে শুরু হবে, সেটাও প্রস্তাবনা পাশ হয়ে গিয়েছে। এইরকম ভাবে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। কল্যাণী নিয়ে নিশ্চয় তারা আগামী দিনে ভাবনা আছে, এটা আমরা বিশ্বাস করি।
জানেন যে আমাদের মাননীয় সাংসদ তথা জেলা সভানেত্রী বোমা মৈত্র মহাশয় অনেকবার এটা পার্লামেন্টে তিনি উপস্থাপনা করেছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার বা সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন এ বিষয়ে বারবার তিনি তাকে জানা সত্ত্বেও কোনো পদক্ষেপ তিনি নেন। মানুষের জন্য কাজ করার এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটু সুস্পষ্ট রূপরেখা তৈরি।